25 বছর ধরে এই এক পাই বাইক চালাই। এই বাইক চালাই আমার কোনোরকম সংসারটা চলে। এর আগে আমি অন্য গাড়ি চালাইছি, সিঙ্গার চালাইছি বা বাজাজ চালাইছি। এই গাড়িটা আমার মাই কিনে দিছিল। এই গাড়িটা 8 বছর আমার হাতে, আমি চালাই প্যাকেট কিনছি 1 লাখ টাকা। এটা আমার হলো রক্তের লগের মেশিন নিয়ে। এটা যদি কই গাড়ি খারাপ, গাড়ি আমনে আমনে ব্রেক ছাড়াও খারাইবে। আমি একজন প্রতিবন্ধী মানুষ, ডেলি আমার পোলাপানের 300 টাকা লাগে খরচ, নাস্তা, স্কুল, কলেজ। হ্যাঁ, আমার এই টাকাটা ইনকাম করতে হয় এইটা দিয়ে। কোন রকম 500-700 টাকা হইলে বাসায় চলে যাই। হ্যাঁ, আমার এক স্বাস্থ্য ভাই তাই আব্দুল মালিক সানার পর হয় আমার থাকার জায়গা দিছে, খাওয়ায় 2 বেলা খাওয়ায়, সকালে রাত্রে। এটা দিয়ে আমি মাসে যদি 15,000 টাকা ইনকাম করি, ডেলি 500 টাকাই ধরছি। আমার পোলার মানের খরচ আছে প্রাইভেটের এই 7,000-8,000 টাকা আছে, সংসারের খরচ আছে 10,000 টাকার উপরে। আমি হিমশিম খাই, অনেক কি অসুবিধা আছে যেটা বাসায় বলানো। ডাইন পায়ের ব্রেকটা আমি ধরি না ভাইয়া, আমি তো এই যে হাতের ব্রেক দিয়ে আল্লাহ তাআলার অলৌকিক পাওয়ার, আল্লাহ তাআলা আমার প্রতি মুহূর্তে সাহায্য করে, আল্লাহ তাআলার ফেরেশতা দিয়ে। তার কাছে আমি কোটি 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 শুকরিয়া আল্লাহ দরবারে। আল্লাহ তাআলা আমার প্রতি মুহূর্তে অলৌকিক ভাবে আল্লাহ ফেরেশতা দিয়ে রক্ষা করে। আমি পায়ের ব্রেক আমার ধরন লাগে না, আর হাইড্রোলিক্সের সামনের ব্রেকটা দিয়ে আল্লাহ তাআলা আমার আস্তে আস্তে সম্ভব। এটা আল্লাহ তাআলার অলৌকিক দান, আল্লাহর অলৌকিক ক্ষমতা। এটা আল্লাহ তাআলাই ভালো জান। আমি আস্তে ধীরে আমার কৌশল করি। আমি জানি যে এটা স্লো চালাইতে হবে এবং স্লো নিয়ে আমি করতে হবে, গাড়িটা রাখতে হবে, যাতে আমার ব্রেকটা হাইড্রোলিক্স দিয়ে কাজ করে। পার ব্রেক আইস পর্যন্ত আমি গাড়ি কিনছি, আমি ধরিনি যে 8 বছরের মতন। আর পার ব্রেক লাগেও না, যদি গাড়ি চালাইতে জানে অনেকে পার ব্রেক ছাড়াও চালাইতে পারে। আমার মোহাম্মদ মঞ্জু শুধু নাম। আমি তো আগে চালান শিখছি, আমার অ্যাক্সিডেন্টের আগে। বাইক চালাইলে চালানটা আমার মন থেকে এটা আলাদা ইমেজ লাগে। হ্যাঁ, মানে মনের খোরাক, মনের চোখ তো আর দেখা যায় না, মনের সাবজেক্ট এটা আর কি কোনো আল্লাহ তাআলা জানে ভালো। এইভাবে চালাই চলিয়ে আমার মায় মরার পর এই ইনকামের জন্য এই 8 বছর গাড়িটা চালাই। আমার মা জীবিত থাকতেই আমি ইনকামের জন্য এই গাড়িটা কিনছি। আমার মায়ের টাকা দিছিল। আমার মায়ে কইছে বোরাক কিনতাম, বোরাক ওই যে 3 চাকা। আমি কি মা এডি নিয়ে আমরা কদিন পরে 3 মাস চালাইয়া যে এরে দিমু, হ্যাঁ আমার গলার দড়ি লাগে, এটা কবে যা তুই চালাও। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, আমি এটা চালাইলে আমার দাম নাই। আমি বোরাক চালামু, রিক্সা চালামু, এটা অটো রিক্সা, এটা নিজের তো ডিস পেপার লাগে। আমি তো দেয় না অনেক সময় আমার গাড়িটা তো পুরান ভাঙ্গা, আমি পাও নাই, এটা আমি তা করে অনেক সময় বসতে দিই না, আমি গুজে রাখি। আমি দাঁড়িয়ে আইনা অনেক সময় দর করিয়া প্যাসেঞ্জার যাত্রী দর করিয়া উড়াই, অর্ধেক পথ নিয়ে আমি পাও দেই। আর অনেকে পাও না দেখলে তো উঠতেই চায় না। এমন বহুতই এমন হয়েছে যে এমন ও পাও দেখলে ওঠে না। স্বাভাবিক কোনো সুস্থ মানুষ যে মস্তিষ্ক ঠিক আছে, এ করবো না যে আমি এই অসুস্থ লোক লিয়ে যাবো। প্রতি হিম্মত ওটা অনেক দয়া, এই এক দয়া আমি চলি খুব করুণ অবস্থায়। আমি এটা নিয়ে সংসারটা চলি। কোন রকম কোনো দয়াবান ব্যক্তি যদি আমার কোনো বন্ধু একটা চাকরি দিত, তাহলে আমি এই কাজটা করতাম না, আমি বইয়াটা চাকরি বাকরি করতাম। সহ্য করছি, আল্লাহ তাআলা সহ্য করবো না, আল্লাহ তা করে হেদায়েত করুক। হ্যাঁ বলে অভাব, সরকারি চাকরি করে সে একটা বাড়ি কিনছে 21 লাখ টাকা দিয়া। হ্যাঁ, সেই বাড়ি থাকতো, সে আমার বায়ের বিড়া আমার দিয়ে গেছে। তার সে জীবিত থাকতে মৃত্যুর আগে এই জায়গাটা তারা নিয়ে গেছে। আমার ঠিয়া দাম ধরিয়া আমি একটা ঘরে একটু করে করছি। এই ঘরটা আমার ঠিয়া দাম ধরে 2 লাখ টাকা। কেউ নাচ গিয়া একটা রাজমিস্ত্রি আনতে যে কয়টিয়ার ইট গেছে, কয়টিয়ার রড গেছে, কয়টিয়ার সিমেন্ট গেছে, কয়টিয়ার বালু গেছে, আর দাম ধরিয়া আমার দিত। আমি খুশি, আমি আল্লাহ তাআলা সন্তুষ্ট হইলে আমি সন্তুষ্ট হইলে আল্লাহ তাআলা সন্তুষ্ট। তারা মন মতন দাম ধরছে, তাকে মন মতন। আমার বাড়ি, আমি বাড়িতেই থাকি। আমি আবার ঘর পাইছি সরকারি ভাবে, একটা ঘর পাইছি, এটা থাকি।